আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। রাশিয়াকে একঘরে করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে বলছে ল্যাভরভ। এরপর জানিয়ে দেব নিজের সর্বনাশ ডেকে আনছে দক্ষিণ কোরিয়া বলছে কিমের বোন। এদিকে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি তেহরানের জোরালো সমর্থন রয়েছে। এবং জানিয়ে দেব ইয়েমেন উপকূলে হামলার শিকার ব্রিটিশ জাহাজ। আরো জানিয়ে দেব বিলওয়ালের ভারত সফর সন্দেহ জাগিয়েছে সন্ত্রাসী হামলা। সর্বশেষ জানিয়ে দেব কাশ্মীরি যোদ্ধাদের মোকাবেলায় হিন্দু মিলিশিয়াদের অস্ত্র দিচ্ছে ভারত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। রাশিয়াকে একঘরে করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে বলছে ল্যাভরভ। মস্কোকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের মিত্রদের প্রচেষ্টা একেবারে ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শনিবার রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। শনিবার অনলাইনে মাল্টিপোলারিটি বিষয়ক গ্লোবাল কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক বলেন, এটি একেবারে স্বাভাবিক বলে মনে হচ্ছে যে ইতিহাসের গতিপথকে উল্টে দেওয়ার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি নিয়মতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা মেনে চলতে বাধ্য করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাদের স্যাটেলাইটগুলোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে আমি বলবো রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গন থেকে একেবারে একঘরে করতে পশ্চিমাদের চালিয়ে আসা প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এ সম্মেলনের আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে অনুষ্ঠান বিশ্বজুড়ে মাল্টিপোলারিটির পক্ষে দাঁড়ানো রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের মনোযোগ আকর্ষণ করবে এবং ন্যায্য ও আরো গণতান্ত্রিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে। সূত্রতাস। নিজের সর্বনাশ ডেকে আনছে দক্ষিণ কোরিয়া বলছে কিমের বোন। দক্ষিণ কোরিয়া নিজেদের সর্বনাশ নিজেরাই ডেকে আনছে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি প্রসঙ্গে এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA শনিবার খবর দিয়েছে, ইয়ো জং এর মন্তব্যকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমটি বলেছে, আমেরিকার সঙ্গে সামরিক চুক্তির মাসুল দিতে হবে দক্ষিণ কোরিয়াকে। নিরাপত্তা মজবুত করার যে প্রক্রিয়া চালাচ্ছে দুই দেশ, তাতে পরিস্থিতি আরো বিগড়ে যেতে পারে। দক্ষিণ কোরিয়াকে সামরিক দিক থেকে দীর্ঘদিন ধরেই সহযোগিতা করে আসছে আমেরিকা, আর এটাই উত্তর কোরিয়ার কাছে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই নিজেদের শক্তি প্রদর্শনে মাঝে মধ্যেই স্বল্প পাল্লার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছেন কিম জং উন। এবার আরো এক ধাপ এগিয়ে কিমের বোন হুঁশিয়ারি দিলেন যে এই ধরনের সামরিক চুক্তি করে আখেরে নিজেদের সুবিধা নয়, সর্বনাশী ডেকে আনছে দক্ষিণ কোরিয়া। লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি তেহরানের জোরালো সমর্থন রয়েছে। ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা পরিদর্শনে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। লেবানন ও ফিলিস্তিনের ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো এ যাবৎকালের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি তেহরানের জোরালো সমর্থন রয়েছে। তিনি শুক্রবার লেবাননের ইসরায়েল সীমান্তবর্তী মারুন আর রাস এলাকা পরিদর্শন করতে গিয়ে এক সংবাদ সম্মেলনে ইরানের এ অবস্থান তুলে ধরেন। আমির আব্দুল্লাহিয়ান বলেন, এই মারুন আর রাস এলাকায় দাঁড়িয়ে আমি আরেকবার ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামরত লেবাননের প্রতিরোধ আন্দোলনের প্রতি ইরানের জোরালো সমর্থন ঘোষণা করছি। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহর সঙ্গে নিজের বৈঠকের কথা উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েক স্তরের রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তা সংকটে জর্জরিত ইসরায়েল সরকারের বর্তমান সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, কঠিন দিনগুলোতে তার দেশ লেবাননকে সমর্থন দিয়েছে, কাজেই শান্তির সময়েও দেশটির পাশে থাকবে তেহরান। তিনি বলেন, লেবাননের প্রতিরোধে আন্দোলন প্রমাণ করেছে ইহুদিবাদী ইসরায়েল শুধু শক্তির ভাষা বোঝে। এই প্রতিরোধ আন্দোলন লেবাননের নিরাপত্তা, শান্তি ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করেছে বলে তিনি অভিমত প্রকাশ করেন। সূত্র পার্টস টুডে। ইয়েমেন উপকূলে হামলার শিকার ব্রিটিশ জাহাজ।
ইয়েমেনের উপকূলে একটি ব্রিটিশ জাহাজ হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ব্রিটেনের সমুদ্র বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম ম্যারিটাইম ট্রেড অর্গানাইজেশন। তবে হামলার পর সেখানকার পরিস্থিতি কি হয়েছিল তা পরিষ্কার করেনি সংস্থাটি। গতকাল শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। শুক্রবার ইউনাইটেড কিংডম ম্যারিটাইম বলেছে, ইয়েমেনের দক্ষিণ উপকূলীয় বন্দর নগরী নেশতুনের কাছে এই হামলার ঘটনা ঘটে। শহরটি পূর্ব দিকে ওমান সীমান্তের কাছে অবস্থিত। সংস্থাটি জানিয়েছে 3টি ছোট বোট ব্রিটিশ জাহাজের ওপর চড়াও হয় এভাবে, এবং এসব বোট থেকে জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। প্রতিটি বোটে 3 থেকে 4 জন আরোহী ছিল। পরে অবশ্য সংস্থাটি একে হামলা না বলে একটি ঘটনা হিসেবে উল্লেখ করেছে। এডেন উপসাগরের তীরে অবস্থিত নেশতুন বন্দরটি 2015 সাল থেকে সৌদি জোট নিয়ন্ত্রণ করে আসছে। এই এলাকায় বেশ কয়েকবার কয়েকটি জাহাজ হামলার মুখে পড়েছে, তবে কেউ কখনো এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি। সূত্র রয়টার্স। বিলওয়ালের ভারত সফর সন্দেহ জাগিয়েছে সন্ত্রাসী হামলা। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অংশ নিতে ভারতে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোস এ খবর জানিয়েছেন। আগামী মে মাসের 4 থেকে 5 তারিখ পর্যন্ত ভারতের গোয়ার পানাজিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। নির্ধারিত বৈঠকের প্রায় 2 সপ্তাহ বাকি, কিন্তু জম্মু ও কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে সন্দেহ জাগিয়েছে। বিশেষ করে ইসলামাবাদের বৈঠকে যোগ দেওয়ার ঘোষণার কয়েক ঘন্টা পর একটি হামলার ঘটনায় সন্দেহ গাঢ় হয়েছে। বলা হচ্ছে, এই হামলার পর নয়াদিল্লি ও ইসলামাবাদ কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার উপর বিলওয়াল ভুট্টোর ভারত সফর অনেকটা নির্ভর করছে। দিল্লি যদি কঠোর অবস্থান নেয় তাহলে এটি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরকে হুমকির মুখে ফেলতে পারে। গত 20 এপ্রিল জম্মুর রাজৌরি সেক্টরে সেনা সদস্যদের গাড়িতে সন্ত্রাসীদের গুলির ঘটনায় 5 সেনা সদস্য নিহত এবং 1 জন আহত হন। শীর্ষ গোয়েন্দা সূত্র CNN নিউজ 18 কে বৃহস্পতিবার জানিয়েছে, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই তৈয়বা পুঞ্জ সন্ত্রাসী হামলার পেছনে ছিল। ইন্ডিয়া এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ভারতের সফরের বিষয়টি তাৎপর্যপূর্ণ। হিনা রব্বানী খার ছিলেন পাকিস্তানের শেষ কোন পররাষ্ট্রমন্ত্রী যিনি 2011 সালের জুলাই মাসে ভারত সফর করেছিলেন। এছাড়া 2014 সালের পরেই প্রথম উচ্চ পদস্থ কোন পাকিস্তানি নেতা ভারতে পা রাখতে চলেছেন। ওই বছর প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণের সময় ভারত সফর করেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকে যোগ দিতে চীন ও পাকিস্তানের কাশ্মীরি যোদ্ধাদের মোকাবেলায় হিন্দু মিলিশিয়াদের অস্ত্র দিচ্ছে ভারত। সিভিল সার্ভেন্ট সঞ্জিত কুমার সেই 5000 কাশ্মীরি গ্রামবাসীর মধ্যে একজন, যারা ভারতীয় বাহিনীর দ্বারা সশস্ত্র এবং আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষিত অল হিন্দু মিলিশিয়া ইউনিটে যোগদান করেছে। হিন্দু জাতীয়তাবাদী সরকার ভারত বিরোধী যোদ্ধাদের দমন করার জন্য একটি বিড চাপিয়ে দেওয়ার কারণে দিল্লির 1/2 মিলিয়নেরও বেশি সৈন্য নিয়ন্ত্রিত কাশ্মীরের কিছু অংশে স্থায়ীভাবে মোতায়েন রয়েছে। কর্তৃপক্ষ গত বছর নতুন মিলিশিয়াদের ঘোষণা করেছিল এবং জানুয়ারিতে কুমারের গ্রামে একটি মারাত্মক হামলা তাকে সাইন আপ করতে প্রচলিত করেছিল। বিদ্যুৎ বিভাগের 32 বছর বয়সী মিউনিসিপ্যাল কর্মী বলেন, আক্রমণে আমরা সম্পূর্ণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম। নিজেকে হিন্দু বিশ্ববাসীর সদস্য হিসাবে চিহ্নিত করার জন্য তার কপালে জাফরান রঙের তিলক পরা কুমার বলেছিলেন যে তিনি তার বাড়ি রক্ষা করতে প্রস্তুত এবং সক্ষম। যে কেউ আমাদের জাতির সাথে বিশ্বাসঘাতক হবে তারাই আমার টার্গেট, তিনি যোগ করেছেন। শুধু একটি সম্প্রদায়, ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ডের স্বাধীন